এই জন্য আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রাহমাতুল লিল আলামিন, নবুয়তের নূরানি জবানে বলেন, রে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর ওলিদের চরম চক্ষু থেকে, তোমরা ভিতরের চক্ষু থেকে তোমরা সবসময় হেফাজতে রাখবা। কি জন্যে? কারণ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ প্রদত্ত আল্লাহর নূরে পৃথিবীর সব কিছু তারা দেখতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস বর্ণনা করেন, মিনাশাদি উম্মতি লিউব্বা নাসুন ইয়াকুনুনা বাদা ইয়াওয়াদু আদুহুম লাউ রানি বিআহলি ওয়া মালি, রাওয়াহুল মুসলিম। 2632 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন, বাড়িতে গিয়ে বলবেন। নবী আমার বলেন, হযরত আবু হুরায়রা বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি নবী পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে আমার একদল উম্মত পৃথিবীর জমিনে আগমন করবে, যারা আমি নবীকে দেখে নাই, যারা তোমাদেরকেও দেখে নাই, কিন্তু তারা আমি নবীকে দেখার জন্য তাদের জান মাল ধন সম্পদ বাচ্চা কাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে আমি নবীকে যদি এক নজর দেখতে পারতো, তাদের জীবন সার্থক হয়ে যাইত। তো স্পেনের রাজধানী গ্রানাডা, ওই আন্দালুসি, উনি প্রচার করছেন আব্দুল কাদের জিলানী একজন বন্ধ প্রতারক, তার কাছে যাইবা না। আল্লাহ বলে, তাইলে দেখ, তোরে আমি বাস দিতেছি। আমার ওলির সাথে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করতেছস, তারে সমাজের মধ্যে লাঞ্ছিত করার চেষ্টা করতেছস, আজকে আমি তোরে কয়েকদিনের মধ্যেই আমি শায়েস্তা করব। তো আন্দালুসি একটা গির্জার সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ ওই গির্জার সামনে একটা সুন্দরী, অশ্রুতপূর্ব, মাধুর্যপূর্ব হওয়ার মতো একটা মেয়ে ওই গির্জার সামনে দাঁড়িয়ে আছে। আন্দালুসি হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখলেন এত সুন্দর মেয়ে, উনি তো ক্রাশ খাইছেন। উনি বললেন, আই হাই 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 হাই, এত সুন্দর মেয়ে এখানে, এই মেয়ের সাথে আমি যেভাবেই হোক পাকের সাথে করেন। কথা বলেন ঠিক কিনা? তো উনি হুজুর গাউসে পাকের সাথে বেয়াদবি করেছেন। এই মেয়ে দেখছেন, ক্রাশ খাইছেন। কিছুক্ষণ পর মেয়ে ওনার কাছে আসছে, বলছে, আপনি এখানে কি করেন? তিনি বললেন, তোমার দিকে তো আমি ক্রাশ, আমি তো শেষ, এখন কি করবা? তো মেয়ে বলল, আমি তোমার সাথে সব করবো, একটা শর্ত। কি? আমার গির্জায় যেতে হবে, আমার বাবার সাথে সামথিং কিছু কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে বেয়াদবি, দেখছেন বিপদে পড়ে গেছেন। গির্জায় গেছেন, আমার কথা শুনতেছেন আপনারা? গির্জায় গেছেন, যাওয়ার পরে ওই সুন্দরী মেয়ের বাবা পাদ্রী, সে বলল যে, আমি জানি তুমি স্পেনের মধ্যে অনেক বড় একজন লেকচারার, তুমি স্পেনের ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর, আমি তোমাকে চিনি। তো আমার এই মেয়েকে যদি তুমি বউ বানাতে চাও, ওয়াইফ বানাতে চাও, বা গার্লফ্রেন্ড বানাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ। দেখছেন ওদের সাথে বেয়াদবি করে কই গেছে, ঠিক কিনা বলেন?